কি এগুলো? কি ক্যান্ডিড ফটো? দেখো কেমন হাসছো বাবা, সব মুহূর্তগুলো দেখো, শুধু একসাথে কত হাসাহাসি করতে, দুজনের মধ্যে কত ভাব ছিল, আর কি এমন হয়ে গেল যে একদম ঝগড়াঝাটি করে এই অন্যদিকে আরেক দিকে তাকিয়ে আছো? হ্যাঁ গো, দুজনে কারোর মুখে হাসি নেই, কিছু নেই, এমন ঝগড়া করে তোমাদের ভালো লাগছে? আরে বাবা নি নি, তাড়াতাড়ি করে বল দেখি, আচ্ছা কি এমন হয়েছে যে দুই সখীতে একবারে আড়ি হয়ে গেল? তাই না তাই, দেখো ঝগড়া ভুল বোঝাবুঝি সব থাকবে, পরে তো সেগুলো মিটিয়েও নিতে হয় নাকি, আর পরে তো মিটে যায়ও। আরে এইবার তো দেখতে তোমরা তোমাদের দুজনের ঝগড়া মেটাতেই চাইছো না। কি মেটাবো আনন্দী? আমি তো আজকেই জানতে পারলাম যে তনুর অফিসের টাকাটা আমি চুরি করেছি। আমি চোর। হ্যাঁ দিদি ভাই, আমি এ কথা মানি না যে ওই টাকা তুমি নিয়েছো, কিন্তু তুমি সত্যি করে বলো তো, আমার অভিমান হওয়ার কি কোনো কারণ নেই? কারণ থাকতেই পারে, আগে হলে তোর মান অভিমানের কারণটা আমি জানতে পারতাম, কিন্তু এখন এখন তুমি কিচ্ছু জানতে পারি না। হয়তো অন্য কোনো জায়গা হয়েছে বলার, তাই না? ও তাহলে এটাই আসল কারণ, তাই তো? তোমার অভিমানের এটাই আসল কারণ? আমার নতুন চাকরি, নতুন পরিচিতি, এগুলোই রয়েছে গোড়ায়। দেখো দিদি ভাই, তুমি আমার নতুন চাকরি নিয়ে আমাকে হিংসে করো, আমাকে পছন্দ করো না, আরো যা যা সবাই বলে, আমি এসব কথা ভাবতেও পারি না, কিন্তু এটাও তো ঠিক যে আমার চাকরিতে যাওয়ার জন্য বাড়ির সমস্ত দায়িত্ব তোমার ঘাড়ে পড়েছে। তোমার এইসব একা সামলাতে হয়তো অসুবিধা হচ্ছে, তুমি আমাকে মনটা খুলে বলো না একবার, হচ্ছে অসুবিধা? তুই আমায় বলতো, তুই আমাকে এত ছোট ভাবিস? তুই কাজে যাস বলে আর আমাকে সমস্তটা দেখতে হয় বলে আমি তোর উপর রাগ করবো? তোর উপর? তাহলে সেদিন অফিস যাওয়ার সময় ওভাবে বললে কেন আমাকে কথাটা? তাহলে তখন কেন জিজ্ঞেস করলি না যে কেন তোমার রাগ হচ্ছে? তাহলে তো আমি বলতাম তোকে আমার কষ্টটা কেন হচ্ছে। তোদেরকে টিফিন দেবো বলে আমি তোদের কাছে গেছিলাম, তো তখন তুই কি বললি বল? আমার না দেরি হয়ে যাবে গো, আমাকে ওই ইন্টারভিউতে যেতে হবে, তো আজকে আমরা না বাড়ি থেকে টিফিন করে নেবো, তাই তো? বলি না, টিফিন নেবো না, বাইরে খেয়ে নেবো। আমার মুখের উপর তুই কথাটা বলতে পারলি? আমার বানানো টিফিন না খেয়ে তুই বাইরে খাবি? তুমি আমাকে ভুল বুঝলে দিদি ভাই, তুমি আমাকে ভুল বুঝলে। আমি সেদিন কেন মানা করলাম? সেদিন ভালো যেটি শরীরটা ভালো ছিল না, ভাবলাম সব একা তোমাকে করতে হচ্ছে, আমার জন্য যদি একটা পদও তোমাকে কম বানাতে হয় তাহলে তো খাটনি একটু কমবে, আমি সেই কারণে বললাম। আমাকে তুমি ভুল বুঝলে দিদি ভাই। নিজের মানুষদের কাছ থেকে এত আঘাত পেয়েছি না, তাই সিঁদুরে মেঘ দেখলে খুব ভয় হয় রে। হ্যাঁ, ওই জন্য তনুর উপর রাগও করা যায়, অভিমানও করা যায়, যা খুশি করা যায়। একবারও ভাবলে না দিদি ভাই, এই বাড়িতে বিয়ে করে আসার পর থেকে এই তনু তোমার সাথে সারাক্ষণ লেগে লেগে থেকেছে ছায়ার মতো। তুমি আমাকে নিজের বোনের মতো আগলে রেখেছিলে এতদিন, একবারও ভাবলে না? এখন তো সে খুব ব্যস্ত, আর তো আমার কথা মনেই পড়ে না, কিন্তু সে কি জানে আমি তোকে খুব মনে করি। তোকে আমি খুব মিস করি তনু। বাবা, মন খারাপ বলে যে দুজনের মধ্যে এমন মন কষাকষি হতে পারে
এই কথা তুই কখনো ভেবে দেখেছিস আনন্দী? সেটাই তো মা, টকের সাথে যদি ঝাল না থাকতো তাহলে কি ফুচকার এরকম গুরুত্বটা থাকতো? ঠিক সেরকম ভাবের পাশে আড়ি আছে বলেই। এই সব তো ঠিক আছে, ওটা কি হচ্ছে? মা, আপনি ফুচকা খাচ্ছেন? না না, কোথায় ফুচকা খেলুম বলো দেখিনি। এই তো একখানা ওই চেকে দেখছি আর কি। থাক আনন্দী, আজ থাক। ঠাম্মি, তুমি বরং আজকে আমার হয়ে একটা খেয়ে নাও। আর আমার হয়ে একটা খেতে হবে। হ্যাঁ করো। এত দিন ধরে একটু একটু করে যে প্ল্যানটা আমি বুনেছিলাম সেটাই তুমি এইভাবে জল ঢেলে দিলে আনন্দী। বেশ, তাহলে এবার দেখো তোমাদের এই ভালোবাসার গল্পে আমি কিভাবে আগুন ধরাই। শত্রুর মুখে ছাই দিয়ে আমরা ভালো আছি আর ভালো থাকবো। সবই তো বুঝলাম ঠাম্মি, কিন্তু তোমার দাদু ভাই তো এখনো এলো না। দেখো দেখ, আমাদের রায় শ্যামবিনিয়ার কোনো ভাবনাই নেই, তার কোনো দিকে দেখতে পাচ্ছে না। আচ্ছা, আমি কিরকম পাগল পাগল করছিল বলো রায়ের জন্য, সেটাও তো ভাবতে হবে। হ্যালো স্যার, আপনি কোথায় বলুন তো? আপনি কখন ফিরবেন? স্যার, আমার অ্যানালিসিসটা ঠিক আছে কিনা দেখলেন? এক্সকিউজ মি, এটা তোরসার গলা না? স্যার 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 স্যার, আপনার কি ব্যাপার বলুন তো? আপনি থানায় যাওয়ার নাম করে তোরসার সঙ্গে দেখা করতে গেছেন? কি মুশকিল। কি মুশকিল? আমার জেনে যাওয়াটাই মুশকিল, তাই তো? আনন্দী, আমি আপনাকে না করেছিলাম তো, তাও আপনি কেন গেলেন? হ্যাঁ, কি এমন হলো যে আপনাকে যেতেই হলো? আনন্দী শুনুন, আমার কথাটা শুনুন। আনন্দী, সর্বনাশ, আগুন! কি করবে? আমি আছে তো, আসুন দেখি। দিদি ভাই, আমার কথাটা শুনুন। শুনুন, আপনি এত প্রশ্ন করছেন তো, আপনি কোনো খবর রাখেন? কালকে যে বাচ্চাটির অপারেশন হওয়ার কথা ছিল সে এখন কোমা। নেমে গেছে। ও দিদি ভাই, আরে দাদু ভাই ফোনে কি বললো? যেতে হবে আমাকে, আমাকে আমাকে এক্ষুনি যেতে হবে। আগুন লেগেছে বিজয়া, আগুন লেগেছে। একদিকে আগুন নিভলে আর একদিকে আগুন জ্বলবে, আর সেই আগুনে তুমি আনন্দী আর এই গোটা লাহিড়ী পরিবার জ্বলে শেষ হয়ে যাবে। স্যার, এরকম একটা মাইনর অপারেশনে কি কি কারণে এই সিচুয়েশন আউট অফ কন্ট্রোল হয়ে যেতে পারে তার একটা লিস্ট আমি বানিয়েছি। এই দেখুন না স্যার, বলছি এইখানে দাঁড়িয়ে দেখবেন, তার থেকে চলুন না, সামনে একটা ফুড জয়েন্ট আছে, ওখানে বসে দেখুন। আমি কি একটু বেশি রুডলি বলে ফেললাম?
আনন্দি তো নিজেই বারবার বাচ্চাটার সঙ্গে দেখা করতে চাইছিল। না না, আমি বোধহয় এটা ঠিক করলাম না। স্যার কি ভাবছেন? আসলে সবটাই এতটা স্ট্রেসফুল, তো আপনি যদি একটু বসে দেখেন তাহলে না ক্লিয়ারলি ভাবতে পারবেন। আসলে আমি একটু ডিস্টার্বড আছি। ওই জন্যই তো বলছি, সামনেই আছে, চলুন না, আসুন 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 আসুন। ব্যাস চলে এসেছে। কেন এরকম করে আনন্দি? কেন? স্যারকে রাজি করিয়েই ফেললাম। আপনি কি করলেন এটা? আপনি বাড়ি থেকে এখানে চলে এলেন, আপনার শরীরটা খারাপ, আপনি এখানে ও মানে আপনি যেই তোরসার গলা পেলেন অমনি সঙ্গে সঙ্গে চলে এলেন, তাই তো? মানে আপনি ভাবলেনও না আপনার শরীরটা খারাপ, এই অবস্থায় বাড়ি থেকে বেরোনো উচিত না? শুনুন, ওই তোরসারানি ফরফরানি কেন আমি পুছিও না। আমি যার সাথে দেখা না করে ফিরে গিয়ে ভুল করেছিলাম তার সাথেই দেখা করতে এসেছি। টাটা আন্টি, তুমি বলছো বলে আমি যাচ্ছি। তাহলে অপারেশন করো ডাক্তার আন্টি। আই এম সরি, আমি তোমাকে বলেছিলাম অপারেশন হয়ে গেলে তুমি একদম সুস্থ হয়ে যাবে। আমরা দুজন খেলবো, তোমার জন্য আমি বল নিয়ে যাব, বন্দুক নিয়ে যাব। বড্ড তাড়া ছিল গো আমার, সত্যি এত তাড়া যে আমি তোমার সাথে দেখা না করে বাড়ি চলে গেলাম। কি এমন হতো যদি আমি অপারেশন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করে যেতাম? আমাকে তুমি ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও তুমি আমায়। স্যার আনন্দি একটা পেশেন্টের জন্য একটু বেশি ইমোশনাল হয়ে পড়ছে না? এরকম করলেও ডাক্তার হবে কিভাবে? তোরসা, আমাদের চারপাশে এরকম মানুষ থাকে যারা পোকামাকড় মরে গেলেও কষ্ট পায়। আনন্দি, প্লিজ এতটা ভেঙে পড়বেন না, আমরা সবাই সব রকম ভাবে চেষ্টা করছি। আনন্দি স্যার, বাচ্চাটা বাঁচবে তো? আনন্দি, আমরা সবাই চেষ্টা করছি, সেটাই। আনন্দি, তুমি এত কষ্ট পেও না, আমরা আছি তো। এই দেখো আমি রিপোর্ট বানাচ্ছি, এটা কেন হয়েছে জানতে পারলেও ঠিক হয়ে যাবে। স্যার আছেন তো, কিন্তু তুমি আমাকেও একটু ভরসা করো, তোমার বন্ধু তোরসাও আছে তো। স্যার ট্রাস্ট মি, আমরা সবাই চেষ্টা করছি। তুমি বাড়ি যাও আনন্দি, তোমার এমনিতেই শরীরটা ভালো না, বাকিটা আমি সামলে নেব। আন্টি, ও আন্টি, আন্টি তুমি আমাকে মিথ্যে বললে, বললে যে অপারেশন হলে আমি ঠিক হয়ে যাব, আবার আগের মতো খেলতে পারবো। কই, আমি তো পাচ্ছি না। আমাকে হেল্প করো আন্টি, প্লিজ হেল্প করো। কি হলো আনন্দি? কি হচ্ছে? আপনি এরকম আক্রমণ কেন? আনন্দি কি হয়েছে? এক সেকেন্ড। এই শরীর খারাপ লাগছে, কি হয়েছে? আপনি কি কোনো বাজে স্বপ্ন দেখলেন? আমি 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 জানি না এটা এটা স্বপ্ন না সত্যি, আমি জানি না। এত 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 স্পষ্ট ও আমাকে বাচ্চাটা বললো, স্যার আন্টি আন্টি হেল্প হেল্প আন্টি। আর আমি কিচ্ছু করতে পারলাম না স্যার। আমার এটা সহ্য হচ্ছে না স্যার, আমাদের কিছু একটা করতে হবে, এইভাবে বেশি দিন এইভাবে চলতে পারে না। আমি বলছি, আপনি জলটা ধরুন, জলটা একটু খান। আনন্দি, আপনি এই কথাটা বারবার ভাবছেন বলে এরকম একটা স্বপ্ন দেখলেন, বুঝতে পেরেছেন? এরকমটা কিছু নয়, আমার কথাটা শুনুন।
কি হলো আবার মুখটা ওরকম হয়ে গেল কেন আপনার? আপনি কি ভুলে গেছেন আজ সকাল হয়ে গেছে আনন্দী? আজকে রবীন্দ্র জয়ন্তী, স্টুডেন্টরা চলে আসবে একটু পরে। মা ঠাম্মি নিচে সাজানো শুরু করে দিয়েছে, আপনি নিচে যাবেন না? হেল্প করবেন না ওদের? সাবধানে। ওই তো আনন্দী এসে গেছে। এই আনন্দী, সে কি রে, তোর চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? তোর শরীর ঠিক আছে তো মা? এদিকে আয়, দেখ কেমন সুন্দর করে বাড়িটা সাজানো হয়েছে। হ্যাঁ, ভালো লাগছে না? ও ভালো কথা, শোন, আমি না রান্নাঘরে একটু চিংড়ি মাছ বার করে রেখে এসেছি। ছেলেরা সব বাড়িতে ফিরলে গরম গরম চিংড়ির চপ ভেজে দেবো, বুঝলি? কিন্তু মা, স্যারের তো চিংড়িতে অ্যালার্জি আছে। ও মা গো, দেখো এই মেয়ের খালি বরের দিকে মন। যা দেখি তোর ওই স্যারের জন্য কি স্পেশাল ব্যবস্থা করা যায়, নিজে দেখ তো। ও মা, তোমরা চলে এসেছো? এসো এসো, ভেতরে এসো সকলে। হ্যাঁ এসো। ও আদি, আদি দেখ তো, চাঁদ তোরা চলে এসেছে। আদি, এতে চিংড়ির চপ আছে স্যার, ভুলেও এদিকে হাত বাড়াবেন না। আপনার জন্য তো আমি আজকে কাজু কিশমিশ দিয়ে স্পেশাল করে বাদশাহী মোচার চপ বানাবো। ওয়াও, স্যারের বাড়িটা কি সুন্দর রে। এই তো তোমরা এসে পড়েছো, বেশ। দেখো কতটা কি সাজানো হলো, কি বাকি আছে দেখে নাও তোমরা। খুব সুন্দর হয়েছে স্যার, বাকি যা আছে আমরা সব গুছিয়ে নিই। হ্যাঁ একদম, এই তো এসো, নিজের মনের মতো করে সাজিয়ে যাও 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 যাও। সেদিন আনন্দের কেবিনে ওনাদের দেখেছিলাম, সেই মতো পার্লারে গিয়ে লুক সেট করে এসেছি। কেমন মানাচ্ছে? বাবা, এই লুক সেটের জন্য পার্লার? হ্যাঁ, এদেরকে ইমপ্রেস করতে হবে না? ভালো লাগছে, সুন্দর লাগছে। আরে আনন্দী, তুই এখানে? আমরা তো ভেবেছিলাম তুই আসবিই না। আরে আনন্দী, এলি তো এলি, একেবারে সবার আগে চলে এলি, আর এসেই একেবারে স্যারের বাড়ি রান্না করে। দেখ, তোরা ভাবছিলি আনন্দী গাইতেই পারবে না, আনন্দী তো এখানে এসে রান্না করছে রে। এত কথা কেন বলছে? আদি স্যার আবার বলে টলে দেবে না তো? আদি আনন্দের যে স্বামী স্ত্রী, তো আদি স্যারকে ভালোবাসি, আর এটা ইভেন্চুয়ালি জানতেই পারবে, তখন তো লোকজন আমাকে জাজ করবে। ইস, এখানে রবীন্দ্র জয়ন্তী করাটা কি ভুল হলো? বারে, ও রান্না করবে না কেন? আরে বাবা, আমাদের আনন্দী খুব ভালো রান্না করে। ও যেমন তোমাদের সঙ্গে পড়াশোনা করে, তেমনি সংসারটাও সুন্দর করে সামলায়। ঠাম্মি, আপনি আনন্দীকে আগে থেকে চিনতেন? হ্যাঁ পোড়া কাপাল, এ আবার কেমন কথা? আরে বাবা, আনন্দিত হলো আমার আদরের নাতনি, নাতনি, আদরের নাতনি ঠাম্মির, আনন্দিয়া। ঠাম্মি খুব ভালোবাসেন আনন্দীকে আর কি। আসলে এগুলো তো আমরা কিছুই জানতাম না। এই আনন্দী, তুই তো আমাদের বলিসনি যে আদি স্যারের বাড়ির সবার সাথে তোর এত ভালো সম্পর্ক। অ্যাকচুয়ালি আনন্দী আমাদের দুঃসম্পর্কের পরিচিত। হ্যাঁ, তার উপর ওর মা বাবা নেই, ইনফ্যাক্ট ও পড়াশোনাতেও খুব ভালো, তাই ঠাম্মি ওর সমস্ত পড়াশোনার দায়িত্ব নিয়েছে।
হ্যাঁ হ্যাঁ, আসলে আমার আনন্দি তো খুব ভালো মেয়ে, তাই। তবে হ্যাঁ, ওই বেচাল কিছু দেখলে পাঁচন গেলাকেও ছাড়ে না, আমি বলে দিলাম। কিন্তু স্যার, আনন্দি তো ম্যারিড, তাহলে ওর হাজবেন্ড? আর আমার হাজবেন্ড, তার ব্যাপারে কি আর বলি, সারা দুনিয়ার কাছে সে মহান, খুব ভালো, আর আমার কাছে এলেই খালি বিভাগে হওয়ার হুমকি দেন। এই তো এটা করবো না, সেটা করবো না, এখান যাবো না, সেখান যাবো না, এইসব করে করে তো সংসারটাই করলো না। আমার এই মনের দুঃখের কথা আমি আর কাকেই বা বলবো বলো? আর যদি কাউকে বলতেও যাই, যারা ওনাকে চেনেন তারা আমার কথা বিশ্বাসও করবে না। সেই জন্যই তো আমার খুব ভালো বন্ধু, বুঝেছো মেয়ে? আর এত ভালো বন্ধু বলেই তো এই বুড়ো বন্ধুর কাছে এসে তার মনে সব কথা বলে মনটা হালকা হয়ে যায়। কি দাদু ভাই, তাই তো? হ্যাঁ একেবারেই। আচ্ছা বলছি, তোমরা কি এরকম গল্প করে শোনানো, ওদিকে কাজ বাকি আছে, এসো। আচ্ছা শোনো, ওই সিটিং অ্যারেঞ্জমেন্টটা তোমরা একটু ওদিকে দেখো। হ্যাঁ প্লিজ প্লিজ একটু। আর এই যে তোমরা দুজন এখানে দাঁড়িয়ে থাকলে হবে? বাকি কাজগুলো করতে হবে তো। কিন্তু তার আগে আশীর্বাদ নেই। ঠাম্মি, আমি তোর সাথ। এই থাক 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 থাক, এই নাও, এটা তোমার জন্য। ঠাম্মি আমাকে ভালোবাসে শুনেই একবারে ষষ্ঠাঙ্গে প্রণাম করলে তো তোরসারানি ফরফরানি ঠাম্মিও জানে অতিভক্তি চোরের লক্ষণ। তুমি তো খুব পাকা মেয়ে দেখছি, আবার মিষ্টি আনতে গেলে কেন? এ বাবা, না না, আমি এনেছি, তোমাকে একটা খেতেই হবে। পোড়া কপাল, আমার তো মিষ্টি খাওয়া বারণ গো। এ মা, আমি তো জানতামই না, জানলে তো আমি সুগার ফ্রি মিষ্টি আনতাম। না না, আমি এক্ষুনি আনিয়ে দিচ্ছি, দাঁড়াও, অনলাইনে এক্ষুনি চলে আসো। শোনো শোনো, এত কিছু করতে হবে না। এই তোমরা যখন সকলে এসেছো, একটু ভালো করে নাচ গান করো দেখি, আমি সে দেখলেই আমার মনটা ভরে যাবে। কর কর কর। নাচ গান তো সবাই করবে, কিন্তু আপনাকে ইমপ্রেস করতে এইটুকু এফোর্ট তো আমায় আলাদা করে দিতেই হবে। ঠাম্মা সর্টেড, এইবার বাকিরা। আন্টি, আন্টি, আমি তোর সাথে। দিদি, আমি তোর সাথে। প্রণাম। প্রণাম করতে হবে না গো, তুমি বরং অনুষ্ঠানে মন দাও, কেমন? সবকিছু তোমরা নিজে হাতে করে সাজিয়েছো গো, এত সুন্দর হয়েছে না, চোখ ফেরাতেই পারছি না। এই রে, ছক্কা হাঁকাতে গিয়ে এই মেয়ে তো প্রথম দিনেই ভুলভাল বকছে। এটাও একদম ঘরোয়া সাজ। হ্যাঁ, এমন আর কি ব্যাপার? না না আন্টি, যাই বলো, তোমাদের এই বাড়ির মধ্যে না একটা পবিত্র পবিত্র ভাব আছে। আমি যখন থেকে এসেছি না, মনটা একেবারে শান্ত হয়ে গেছে। বাবা, স্যারের বাড়ি এসেছে নাকি নিজের শ্বশুর বাড়ি এসেছে? তোর পবিত্র লাগছে না? মন শান্ত লাগছে, ভালো লাগছে নিশ্চয়ই। বাকি কাজগুলো দেখে নাও। আমি যেন কেন এলাম এখানে? ও হ্যাঁ, আমার তো হাতের কাজ হয়ে গেছে, আমি যাই গিয়ে স্নান করে নিই। হ্যাঁ কাকিমা, হ্যাঁ আসছি। আন্টি, আবার এসবের কি দরকার ছিল বলো? এই আদি, শোন না একটা কথা। হ্যাঁ সাবধানে। বলছি যে অন্য খাবারের তো সব ব্যবস্থা করে ফেলেছি, কিন্তু এখন এই যে ওরা সকলে। স্যার, আমাদের একবার রিহার্সাল করার জায়গা চাই স্যার। কোথায় করবো স্যার? রিহার্সাল, বেশ, এই হচ্ছে তোমাদের রিহার্সাল রুম। এখানে তোমরা রিহার্সাল করো, কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে জানিও। অল দ্য বেস্ট। প্রয়োজন তো আছেই স্যার, এটা ছাড়া তো আমাদের আজকে নৃত্য নাট্যটাই হবে না। স্যার, আমাদের অর্জুন চাই। আরে অর্জুন, এটা কোনো কথা হলো? এতগুলো অর্জুন আছে। স্যার, আমাদের চিত্রাঙ্গদার অর্জুন আপনি।